বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গতকালকের যে মর্মান্তিক দুর্ঘটনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট ছোট বাচ্চাদের আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য, যা পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বিবেকবান মানুষের অন্তরকে নাড়া দিয়েছে। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরেও আমাদের বাংলাদেশিদের মধ্যেই কিছু ভাই, যাদের বিবেক অনেক বেশি, তারা জানে কিভাবে মৃত্যু সুখকেও ঈদ হিসেবে পালন করা যায়, কিভাবে একটা দুর্যোগকে লাভবান ব্যবসায় রূপান্তরিত করা যায়। গতকাল এই আগুনে পড়ে যাওয়ার এই দৃশ্যগুলো যারা মানুষ তাদের চক্ষুকে শীতল করে দিয়েছে। এই ছোট ছোট বাচ্চাদের প্রথম যে শিক্ষাটা ছিল তাদের লেখাপড়া দিয়ে শুরু করার কথা, তাদের জীবনে খেলাধুলা দিয়ে তাদের জীবনটাকে সাজানোর কথা। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা তারা জানতো না অপ্রিয়ম সত্য মৃত্যুকে। তারা তাদের জীবনের শুরুতেই তাদের জীবনের মধ্যে তারা মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। তাদের জীবনটা তারা মৃত্যু দিয়ে শুরু করেছে। কিন্তু এর মধ্যেও এই মর্মান্তিক ঘটনার দৃশ্যগুলো যখন রাস্তায় রক্ত পড়তেছিল, ছেলেদের পুড়ে যাওয়া শরীরের দৃশ্যগুলো যখন মানুষ দেখতেছিল, একদল মিডিয়া ভাই তারা সংবাদ লেখার মধ্যে তারা ব্যস্ত ছিল। আরেক দল ব্যবসায়ী, নামের কুখ্যাত ব্যবসায়ী, ওরা 1 লিটার পানিকে ওরা 500 থেকে 600 টাকা করে ফেললো। কারণ পুড়ে যাওয়া শরীরের মধ্যে একটু পানি লাগলে শরীরটা একটু আরাম পাবে। কিন্তু তারা এই কি মানুষ নামের অমানবিক কি দৃশ্য! তাদের অন্তরে আল্লাহ তাআলার তো কোনো ভয় নাই। মানব হিসেবে মানবের প্রতি যে একটু মায়া থাকা দরকার, এই মায়া বোধ তাদের মধ্যে জন্মায় না। তারা ফায়দা লুটতে থাকলো যে কিভাবে তারা তাদের ব্যবসাকে বেগমান করা যায়। তারা জানে যে কিভাবে মৃত্যু সুখকেও ঈদে রূপান্তরিত করতে পারা যায়। কিছু লোকের জন্য কিয়ামত নেমে এসেছে, আর কিছু লোকের জন্য যেন জান্নাত তারা পাচ্ছে, যে তারা এই অল্প সময়ে অধিক টাকা তারা লাভ করতে পারতেছে। এই দুর্যোগ সময়ে গাড়িগুলো তারা প্রবেশ করতে পারতেছিল না, মানুষ গাড়ি নিয়ে যেতে পারতেছিল না, কারণ সিএনজি 200 টাকার ভাড়া তারা 2000 টাকা পর্যন্ত চেয়েছে। রিক্সা 40 টাকার ভাড়া তারা 500 থেকে 600 টাকা তারা চেয়েছে। একটা বাচ্চাকে দেখলাম, সে তার পুরো শরীর পুরে ছাই ছাই হয়ে গিয়েছে, সে দৌড়াচ্ছে, কিন্তু তাকে আলিঙ্গন করার মতো, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো লোককে দেখলাম না। সকলেই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। প্রিয় ভাই, মানুষের এই বিবেক কখন জাগবে? আমরা জানি না এই 2024-এর গণ অভ্যুত্থানে আমরা কিভাবে সকলেই স্বতঃস্ফূর্তভাবে কিভাবে আমরা অংশগ্রহণ করেছি। তবে আল্লাহ তাআলার রহমত ছাড়া সম্ভব ছিল না। তিনি চেয়েছেন বিদায় এই বাংলাদেশের মধ্যে এত মানব থাকা সত্ত্বেও, এত মানসিক বিকৃত মস্তিষ্কওয়ালা মানব জাতি থাকা সত্ত্বেও তাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বৈরাচারকে তারা হটিয়ে দিয়েছেন। এটা স্বয়ং আল্লাহ তাআলারই রহমত। কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে এত সমস্যা, এর সমাধান কি? আপনি দেখবেন এই ইউনূস সরকারকে ম্যান্ডেট কিন্তু তাদের কেউ ছিল না। এই ইসলামপন্থী মোল্লারাই, এই ইসলামপন্থী মানুষেরাই তাকে সমর্থন দিয়েছিল, এবং তার প্রতিটা দুর্যোগে এই ইসলামপন্থী মানুষরাই তার পাশে ছিল। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ছাত্রদের পাশে সমস্ত আন্দোলনে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ঘেঁটে দেখেন, প্রত্যেকটা আন্দোলন মাদ্রাসার ছাত্র ছাড়া এবং ইসলামপন্থী মানুষ ছাড়া কখনোই কোনো আন্দোলন সফল হয় নাই। কিন্তু প্রতিবারই তাদের রক্তের সাথে তারা বেইমানি করেছে, প্রতিবারই তারা তাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা খেয়েছে। কিন্তু
এই ফায়দা কারা লুটিয়ে নেয়? তথাকথিত পশ্চিমা দালালেরা এই ফায়দা তারা লুটিয়ে নিচ্ছে। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এই দুর্যোগ যে গেল, এটার একটা অনুদান সরকার থেকে এখন পর্যন্ত দেয় নাই। অথচ জামাতের আমির তিনি 50 কি 60 লক্ষ টাকা তিনি অনুদান দিয়েছেন তাদের ফান্ড থেকেই। কি আজকে আসলেই সুস্থ মস্তিষ্ক স্বাধীন চেতা মানুষের কোনো দাম এদেশে নেই। কেন বললাম? কারণ এই ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ে গেল, তাদের অনুদানের জন্য নাকি সরকারি ফান্ডে 1 টাকাও নাই। তারা ফান্ড চাচ্ছে দেশবাসীর কাছে যে তারা যেন সরকারের মধ্যে একটা অনুদান দেয়, যেন তারা ওই বাচ্চাদেরকে তারা পৌঁছে দিতে পারে। অথচ কেমন মানুষ তারা, অমানবিক যৌনকর্মীদেরকে তারা 2 কোটি টাকা অনুদান দিয়েছে। যৌনকর্মী এটা কোনো পেশা হলো? এটা তো মানব জীবনের মধ্যে এক ধ্বংসের কারিগর, এটা যুবকদের চরিত্র হরণের কারিগর, এটা মানব জীবনের মধ্যে সুখ শান্তিকে তারা বিনষ্ট করার জন্য যে একটা উপায় মাধ্যম, এটাই হচ্ছে যৌনকর্মীদের কাজ। মানুষের চরিত্র হরণ করে যে। অথচ সরকারের উচিত ছিল এই যৌনকর্মীদেরকে একটা পেশায় নিয়োজিত করে দেশের স্বার্থে কাজে লাগানো, কিন্তু এটা না করে তাদের এই পেশাকে তারা বৈধতা দিয়েছে এবং তাদেরকে অনুদানও তারা দিতে পারে। কিন্তু আমাদের দেশের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারাই কিনা বড় বড় ডাক্তার হতো, যারাই কিনা বড় বড় ইঞ্জিনিয়ার হতো, তাদেরকে অনুদান দেওয়ার মতো সরকারের নাকি কোনো টাকা নেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা তিনি গিয়েছিলেন সরকারি হসপিটালে, গিয়ে দেখলেন, তিনি যখন গেলেন ডাক্তাররা বলতেছিল, ম্যাডাম এখানে তো একটি ক্যাথ ল্যাব আছে, এটা দিয়ে সমস্ত রোগীদের চিকিৎসা করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে আর কয়েকটি ক্যাথ ল্যাবের ব্যবস্থা করে দেন যেন আমরা সকলের চিকিৎসা করতে পারি। কিন্তু এই উপদেশটা কি উত্তর দিল? যে আরো কয়েকটা ক্যাথ ল্যাব যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে সরকারের এখানে লাভ কি হবে? আরে ভাই, আপনারা আসছেন আমাদের টাকায়, আমাদের টাকা বসে বসে আপনারা খাচ্ছেন, দেশ চালাচ্ছেন আমাদের টাকায়, কিন্তু আপনারা এখানেও আসছেন লাভের হিসাব কষতে। এত এত চাঁদা নিচ্ছেন, প্রত্যেকটা জমির চাঁদা আপনারা নিচ্ছেন, এত এত ট্যাক্সের টাকা, এগুলা দিয়ে আপনারা কি করেন? সে বলতেছে যে আদানির টাকা পরিশোধ করতে করতে সরকার হিমশিম খাচ্ছে। এখন আপনারাই বলেন, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থেই দেশের টাকা তারা লাগাবে, কিন্তু তাদের এখন টাকা থাকে না। কিন্তু অপ্রয়োজনীয় যত কাজ রয়েছে, তারা যৌনকর্মীদেরকে টাকা দেয় 2 কোটি টাকা এবং বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে তারা দেখবেন টাকাগুলো ব্যয় করে। এই যে